নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আমার আজকে খুব কুলফি খেতে ইচ্ছা করছে, ওই জন্য আমি কুলফি বানিয়ে দেখাচ্ছি। কুলফি বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। 1 লিটার দুধকে এবার খুব ভালো করে ফুটিয়ে আমি একদম গাঢ় করে ফেলবো, ঘন করে ফেলবো। এইবারে দুধটা ফুটে গেছে, উতলে উঠেছে, খুব ভালোভাবে গাঢ় হয়ে গেছে অনেকটা। এইবার আমি এর মধ্যে 2 চামচ আইসক্রিমের পাউডার নিয়ে নিচ্ছি। 3 চামচ নিয়ে নিয়েছি। এই আইসক্রিমের পাউডারটা কিন্তু ঠান্ডা জলে গুলতে হবে। এটা ঠান্ডা জলে গুলিয়ে নেওয়ার পর দুধটা যে ফুটছে এটাকে সিম করে দিয়ে দুধের মধ্যে এটা মিশিয়ে নিতে হবে। তারপরে ভালো করে নাড়াতে হবে। ভালো করে নাড়িয়ে গিয়ে এর মধ্যে নানা রকম ড্রাই ফ্রুট দেওয়া যায়, কাজু, আখরোট, বাদাম, পেস্তা। আমি এখানে আমন্ড আর কাজু দিয়েছি। আমন্ড আর কাজু দিয়ে এটাকে খুব ভালো করে আবার নাড়িয়ে নেব। আচ্ছা, এই যে চিনি দেওয়ার ব্যাপারটা হচ্ছে আইসক্রিম পাউডার দেওয়ার আগে দিয়ে দিলে সব থেকে ভালো হয়। আমি এখানে আইসক্রিম পাউডারটা দেওয়ার আগে চিনিটা দিতে ভুলে গেছি। পরে দিলেও ক্ষতি নেই, কিন্তু আগে দিলে সব থেকে ভালো হয়। আইসক্রিম পাউডারটা দেওয়ার পর বেশিক্ষণ না নাড়ানোই ভালো। আইসক্রিম পাউডারটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নামিয়ে নিতে হয়। আমার এটা হয়ে গেছে। এবারে আমি এটাকে ওই কাপের মধ্যে দিয়ে দেবো। মিশ্রণটা কাপের মধ্যে দিয়ে ঠান্ডা করে কাপের মধ্যে দেব। তারপরে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো বরফ হওয়ার জন্য, জমে যাওয়ার জন্য। ফ্রিজে অন্তত 6 থেকে 7 ঘন্টা জমে যাওয়ার পর এটা কুলফি তৈরি হয়ে যাবে। আমার হয়ে গেছে এখানে 6 থেকে 7 ঘন্টা। আমি বের করে দেখিয়ে দিচ্ছি। অরেঞ্জ কালারটা আমার আনার ইচ্ছা ছিল না, আমার লাইট ইয়েলো কালারটা আনবার ইচ্ছা ছিল। দিয়ে দিয়েছে অরেঞ্জ কালার। আর কি করব, আবার কে পাল্টাতে যাবে, ওই কালারটাই করে দেখাচ্ছি। লাইট ইয়েলো কালারের ফ্লেভারটা খুব সুন্দর হয়। যাই হোক, এটাও খারাপ হয়নি। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে দেখতেও, খেতেও।